ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হাল তেজাস যুদ্ধবিমান, একটি স্বপ্ন যেটি একসময় ধোঁয়াশায় ঢাকা ছিল। এই যুদ্ধবিমান প্রকল্প শুরু হয়েছিল 1983 সালে, কিন্তু অগ্রগতি হয়েছে ধীরগতিতে। কিন্তু কেন? পেছনের রহস্যটি লুকিয়েছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতা, বৈশ্বিক রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার সংগ্রাম। এমনকি পশ্চিমা দেশগুলোর কিছু অঘোষিত নিষেধাজ্ঞা এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে অনীহাও বড় প্রতিবন্ধকতা ছিল। ফলস্বরূপ এই তেজাস প্রকল্প বাস্তবায়নের সময় লেগেছে প্রায় 4 দশক। কিন্তু ভারত থেমে থাকেনি। নিজেদের শক্তি ও অভিজ্ঞতা দিয়ে ধীরে ধীরে একটি যুদ্ধবিমান তৈরি করেছে যা এখন বিশ্বের মনোযোগ কেড়ে নিচ্ছে। বিলম্বের এই সময়টা ছিল প্রযুক্তির সময়, এক শান্ত আগ্নেয়গিরির মতন। 2025 সালের জুন মাসের শেষেই ভারতীয় বিমান বাহিনীর কাছে হস্তান্তর হতে যাচ্ছে তেজাস উন্নত A1 ভ্যারিয়েন্ট, যা শুধু আপগ্রেড নয় বরং এক দানবীয় রূপান্তর। এই নতুন ভ্যারিয়েন্টে যুক্ত হয়েছে ইসরায়েলি এলটা সিস্টেম এর তৈরি AESA রাডার, যা শত্রুর উপস্থিতি আগেই শনাক্ত করতে সক্ষম, এমনকি স্টেলথ বিমানের ক্ষেত্রেও। এই প্রযুক্তি আগের তুলনায় 50% বেশি নির্ভুল এবং বহুগুণ বেশি দূরত্বে লক্ষ্য শনাক্ত করতে পারে। পাইলটরা ব্যবহার করবে এলভিট সিস্টেম এর হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম, যার মাধ্যমে পাইলট শুধু নিজের চোখের দৃষ্টি দিয়ে শত্রুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবেন, যেন বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্য বাস্তবে রূপ নিচ্ছে। এছাড়াও থাকবে রাফায়েল ডার্বি ক্ষেপণাস্ত্র, এক ধরনের সক্রিয় রাডার নির্ভর এয়ার টু এয়ার মিসাইল, যা 50 কিলোমিটারেরও বেশি দূর থেকে শত্রু বিমান ধ্বংসে সক্ষম। তবে সবচেয়ে আশ্চর্য দিক হলো এই তেজাসের একাধিক ইউনিটে ইলেকট্রিক ওয়্যারফেয়ার পড যুক্ত থাকবে, যেগুলো শত্রুর রাডার ব্লক করতে বা বিভ্রান্ত করতে সক্ষম। অর্থাৎ তেজস শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাতেও এক জাদুকর। ভারত যেখানে একসময় MiG-21 বা জাগুয়ারের মতন পুরনো প্রায় অচল যুদ্ধবিমানের উপর নির্ভর করছিল, সেখানে এখন তারা তৈরি করছে নিজেদের তৈরি 5th জেনারেশন যুদ্ধবিমান। তেজাস A1 এর সফল প্রযুক্তি এবং পরিবর্তনের এক বিরাট পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো, কেন এত জোরদার দেওয়া হচ্ছে নিজস্ব যুদ্ধবিমান তৈরিতে? চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক শক্তি, রাশিয়ার উপর নির্ভরতা কমানো এবং পশ্চিমা বিশ্বের স্বাধীন অবস্থায় গড়ে তোলা, বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজারে নিজেদেরকে রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা করা। জানা গেছে ইতিমধ্যে আর্জেন্টিনা, মিশর, মালয়েশিয়া এবং ফিলিপিন্স এই তেজসের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। ভারতের লক্ষ্য শুধু নিজস্ব নিরাপত্তায় নয়, বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে বড় একটি নাম হয়ে ওঠা। আরেকটি গোপন তথ্য হলো, ভারত ভবিষ্যতের জন্য একাধিক স্টেলথ প্রযুক্তির উপর ভিত্তি করে TEDBF টুইন ইঞ্জিন ডিস্ক বেস ফাইটার এবং AMCA অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট এর উন্নয়ন করছে, যেখানে তেজাস হচ্ছে সেই স্বপ্নের পথে প্রথম ধাপ।